ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সেই সময় বিভিন্ন গণমাধ্যমে যার বিরুদ্ধে উঠে আসে বিদেশে অর্থ পাচারের অভিযোগ। নামে বেনামে সাইফুজ্জামান কিনেন বহু সম্পত্তিও। সরকার পতনের পর থেকে তার এসব সম্পদের খোঁজে নামে দুদক, গ্রেপ্তার হয় তার সহযোগীরা। শনিবার দুদকের পক্ষ থেকে সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের চট্টগ্রামের শিকলবাহার বাড়িতে অভিযান চলে। অর্থ পাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথি লুকিয়ে রাখার তথ্যের ভিত্তিতে দুদকের এই অভিযান। দুদক উপপরিচালক মশিউর রহমান জানান, 16 সেপ্টেম্বর কালুরঘাটের আরামিড গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠান থেকে গোপনে ডকুমেন্টগুলো সরিয়ে নেওয়া হয়। ইউসিবিএল চেয়ারম্যান রুখমিলা জামানের ড্রাইভার ইলিয়াস প্রথমে সেগুলো নিজের বাড়িতে রাখেন, পরে 18 সেপ্টেম্বর তা পাশের বাড়িতে সরিয়ে ফেলেন। সেখান থেকে 23টি বস্তার নথিপত্র উদ্ধার করা হয়। 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। আমরা এগুলা এখন আমাদের দুদক প্রতিষ্ঠানে নিয়ে যাব, এগুলো পর্যালোচনা করব এবং পরবর্তীতে বিস্তারিত জানাবো। রবিবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাবেদ এবং তার স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেয় আদালত। চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেন। আমরা এখন আইজিপির মাধ্যমে এটা ইন্টারপোলে পাঠাবো। এই প্রক্রিয়াটা আমরা দ্রুততম সম্পন্ন করব। ইন্টারপোলে পাঠানোর পর তাদের চলাচল বন্ধ হবে এবং তারা যে এখন সম্পত্তিগুলো হস্তান্তর করে ফেলতেছে, এই সম্পত্তি হস্তান্তর বন্ধ হবে এবং ভবিষ্যতে এই সম্পত্তিগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। প্রায় 124 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান এবং তার স্ত্রী রুখমিলা জামান সহ অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলার তদন্ত চলছে। সাবেক এই মন্ত্রী ও তার স্ত্রীর নামে ব্রিটেনে এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে থাকা স্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।